আমি কাল সারা রাত কেউ ঘুমায়নি, পুরো রাত খুটখাট খুটুর মুটুর করে আওয়াজ হচ্ছে। আনিনির কাছাকাছি পৌঁছানোর পরে পাহাড়গুলোই চেঞ্জ হয়ে গেছে, পাহাড়ের ছালচামড়া আলাদা আলাদা হয়ে গেছে। তোমাদের রাইডার এখন বাসন মাজছে। এইরকম টাইপের পাহাড়ের জন্য এখানে রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায়। আই লাভ আনিনি, আই লাভ আনিনি। ভাই কোথায় এসে পৌঁছালাম এটা, উফ দুর্ধর্ষ। গুড মর্নিং ফ্রম হুনলি। এখন টাইম হচ্ছে সকাল 8:11। তোমরা জানো আমাদের একটা অফবিট বা আদার সাইড অফ অরুণাচল প্রদেশ সিরিজ চলছে, আর এই সিরিজে গতকাল আমরা তেজু থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম হুনলি, আর হুনলিতে একটা ভুতুরে বাংলোতে আমরা নাইট স্টে করেছিলাম। একেবারেই ভুতুরে বাংলো, আর কালকে এখানে ভূত ছিল, মানে এখানে ভূত আছেও। ভূত আছে? হ্যাঁ, মানে আসলেই ভূত এখানে আছে। কি করে তুই বুঝলি? আমি তার প্রুফ, তুইও আছিস। আমি প্রুফ পেয়েছি। আমি কাল সারা রাত কেউ ঘুমায়নি, পুরো রাত খুটখাট খুটুর মুটুর করে আওয়াজ হচ্ছে, জলের বোতল পড়ে যাচ্ছে, বোতল পড়ে গড়িয়ে চলে যাচ্ছে ওইদিকে, মানে যা তা হচ্ছে। না আমি বলছি ব্যাপারটা কি হয়েছে। প্রথমে আমিও একটুখানি টেনশন নিয়ে নিয়েছিলাম যে কিসের আওয়াজ হলো, পুরো না হুড়মুড় হুড়মুড় করে নিচ দিয়ে কি দৌড়ে চলে যাচ্ছে, অনেকবারই আওয়াজটা হচ্ছে। তো আমি সত্যি একটু টেনশন নিয়ে নিয়েছি। তখন পাক্কা রাত 3টে বাজে, পাক্কা রাত 3টে। আমি ভাবছি যে কিসের আওয়াজ হলো এখানে, তো এটা হলো, তারপরে বন্ধ হয়ে গেল আওয়াজটা। আমি ঘুমিয়ে পড়লাম, আবার শুয়ে পড়লাম। শুয়ে আমি খালি ভাবছি কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ, আবার দিই খুড়মুড় খুড়মুড় আওয়াজ হচ্ছে, নড়ছে। তখন আমি গেস করলাম যে ইঁদুর হবে, ইঁদুর হবে। তো আমি যতক্ষণ না ইঁদুরটাকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার টেনশন কিন্তু রয়েছে। তারপরে লাস্ট অব্দি আমি এই কোনার উপরে ঠিক এইখানটায় দেখি ইঁদুর দৌড়াচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, ভূতুতের কোনো ব্যাপার নেই। না তাহলে কি ইঁদুরটা ভোরবেলা এসেছিল? 3টের সময়, পাক্কা 3টের সময়, হয়তো তার আগে এসছে, হয়তো আমরা একটু ঘুমিয়েছিলাম। আমি ঘুমাইনি তো, একবার খুট করে পড়েছে। আমি তখন তোকে ডাকলাম যে বাবা কি বললো দেখতো, না তো কিছু পড়েনি। আমি বলছি হ্যাঁ পড়েছে, তারপরে ধাম করে পড়েছে, পড়ে গড়িয়ে হুড়মুড় করে চলে গেছে। আমি ভাবছি কিছু তো বড় ইঁদুরই ছিল, আর ইঁদুরগুলো লাভ ফাপ দিয়েছে। 2-3টে ইঁদুর ছিল, দৌড়াদৌড়ি করেছে। নিচে তো কাঠ রয়েছে, কাঠের উপর থেকে দৌড়াদৌড়ি, কাঠের উপর সানমাইকার লাগানো। প্রচন্ড ভয় লেগেছে, প্রচন্ড। কালকে রাতে আমরা তো দুটো খাট আলাদা ছিল, আমরা একসঙ্গে করে নিয়েছি। না সেটা তো আগেই করেছিলাম। অলরেডি বনি এখানে স্টোভ জ্বালিয়ে ফেলেছে, আমাদের চা তৈরি হচ্ছে। আজকে আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠতাম, সত্যি সত্যি উঠতাম, কিন্তু কালকে রাতে আমাদের কারোরই দুজনেরই একটুও ঘুম হয়নি, সত্যি, যে কারণে আমরা আজকে 7টা-8টা অব্দি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে এক কাপ চা খাবো, দেন ওটস খাবো, দিয়ে বেরিয়ে যাবো। কালকে কিন্তু রাত 11টার সময় এখানে কারেন্ট চলে গেছিল, হঠাৎ করে আস্তে আস্তে আলোটা ডিম হয়ে নিভে যায়। আবার আজকে সকালবেলা 7:58-তে লাইট এসে গেছে, আর জলও এসছে কিন্তু 6:30টার সময়। 6:30 থেকে এখনো অব্দি জল রয়েছে বাথরুমে। আর এইদিকে ডাইনিং দেখতে পাচ্ছ, ডাইনিং এ এরকম সব শোকাচ্ছিল, কালকে আমি এখানে শোকাতে দিয়েছিলাম। এখন চার্জ দেওয়ার যদি কিছু থাকে সেটা একটু চার্জ দিয়ে নিতে হবে। তবে বাইরেটা একটু দেখাই তোমাদের দ্বারা। বাইরের ভিউ জাস্ট অসম, জাস্ট অসম। কালকে এখানে স্নোফল হয়েছে, পুরো ফ্রেশ স্নোফল হয়েছে, সেটা সামনের পাহাড়গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দাঁড়া একটু জুম করে আমি দেখাই সামনে গিয়ে। এই যে আঙ্কেল জি এখানে হাঁটছে দেখতে পেয়েছো, এই আঙ্কেল জি কিন্তু কালকে আমাদের গুড মর্নিং, আধা ঘন্টা মে নিকলেঙ্গে। এই দেখো ভিউ, দেখো সামনে, এই সামনের সব কিন্তু পাহাড়ের মাথায় স্নো দেখা যাচ্ছে। এই স্নোগুলো কিন্তু কালকেই হয়েছে, গতকালই হয়েছে স্নোফলটা। এই হচ্ছে আমাদের কটেজটার অবস্থা সত্যিই খুব একটা ভালো না, সত্যিই ভালো না। এদিকে জানলার কাঁচ টাচ সব ভাঙা। এই রুমটাতেই আমরা ছিলাম, এখানে জানলার কাঁচই নেই। চা রেডি হয়েছে, চা খাবো, তারপর আমরা ওটস খাবো, তারপরে বেরোবো, তাই তো? হ্যাঁ চলো। চায়ের মধ্যে দেওয়া হচ্ছে বাতাসা। চিনি খাই না বাড়িতে, বাতাসা দেওয়া হয়, গুড়ের বাতাসা। চিয়ার্স। আচ্ছা একটা জিনিস একটুখানি বলে দিই, আমরা এবার ইলেকট্রিক কুকার না এনে কেন স্টোভ এনেছি সেটার একটা রিজন রয়েছে। ইলেকট্রিক কুকার থাকলে কি, ইলেকট্রিক কুকার হচ্ছে যেখানে প্লাগ পয়েন্ট রয়েছে ওখানেই কিন্তু কুকারটা সেট করতে হবে, কিন্তু স্টোভ যেখানে খুশি আমরা নিয়ে যেতে পারবো। একটা মাত্র বোর্ড রয়েছে যেখান দিয়ে কারেন্ট আসছে, আর সবসময় আবার কারেন্ট থাকবেও না। এই ট্রিপটা যেহেতু একটুখানি অফবিট, একটুখানি ইন্টেরিয়ারে ট্রিপ, তো কারেন্টের একটু সমস্যা থাকার কারণে আমরা ইলেকট্রিক কুকার ক্যারি করিনি। আরো একটা রিজন রয়েছে ইলেকট্রিক কুকার না আনা, সেটা হচ্ছে অনেক সময় হোটেলে কমপ্লেন দেয়। যদি হোটেল থেকে এসে বলে যে কেন রান্না করছো, তখন আমরা বলতে পারবো যে না, আমরা তো আপনার ইলেকট্রিসিটি ইউজ করিনি, আমরা নিজেদের গ্যাস ইউজ করেছি। তো ওই জন্য আমরা গ্যাস ক্যারি করেছি।
ওই ইলেকট্রিক কুকারে কিন্তু কোনো হোটেলেই রান্না করতে দেবে না, পরিষ্কার পরিচ্ছন্নই করে দিয়ে আসে, একদম পুরো যেরকম ছিল সেরকম করে দিয়ে আসে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ওটস রেডি হয়ে গেছে, আপেল টাপেল ছড়ানো রয়েছে, আর এই যে ঘুম ভাঙেনি। আমি কি জানি, তুই বল কি আছে। হাই তুলছিস এখনো? কি কি আছে বল, কি কি আছে তুই বল। কি বল বল। আরে ফোনটা দে না, সবসময় আমি বলবো, তুই বল বল কি আছে এর মধ্যে। এর মধ্যে রয়েছে হচ্ছে ওটস রয়েছে, মুসলি রয়েছে, কোনটা মুসলি কোনটা ওটস আমি জানি না, খেজুর রয়েছে দেখতে পাচ্ছি, তার সাথে আপেল রয়েছে, কিশমিশ রয়েছে দেখতে পাচ্ছি, আর আর বুক ভরা ভালোবাসা রয়েছে। সব জায়গাতেই বুক ভরা ভালোবাসা রয়েছে। খা। এতটা কিন্তু আমার একার নয়। ওটস, ছাতু, মুসলি, খেজুর, কিশমিশ, আপেল। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে তোমাদের রাইডার এখন বাসন মাজছে, দেখাও। ঠান্ডা জলে হাত দিতে পারছে না, বললো আমাকে একটু মেজে দিতে, আর কি করে। না, হেল্প তো করতেই হবে বউকে মাঝে মাঝে। এত কিছু করে খাওয়াচ্ছে, তাহলে তাহলে ক্যারি করেছে হচ্ছে স্কচ। হ্যাঁ হ্যাঁ, ভীম বারটা দেখিয়ে দে। ভীম বার এখানে রয়েছে, লিকুইড ভীম জেল। ভীম বার কি তাজা শক্তি, নিম্বু কি শক্তি। তাহলে কি হলো, আমরা রাইডও করছি, মানে ও রাইডও করছে, ট্রিপ প্ল্যানও করছে, আবার সঙ্গে বাসনও মাজছে, মানে যে রাধে সে চুলও বাঁধে আর কি, তাই না? একটু রোদ উঠেছে, তাই জন্য আমরা কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো এখানে শোকাতে দিয়ে দিয়েছি। কালকে সবই প্রায় ভিজে গেছিল, এই জ্যাকেট ছাড়া, মানে আপার পোর্শন ছাড়া লোয়ার পোর্শন সব ভিজে গেছিলো। আমার নিক্যাপগুলো রয়েছে সেগুলো ভিজে গেছিলো, ব্যান্ডানাও ভেজা ভেজা রয়েছে, আর তার সাথে বাইকটাকেও এখানে এখন কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। জুতোগুলো তো চপচপ করছিল, তো জুতোগুলো এখানে রোদ্রে দিয়েছি। এখানে এয়ার সিট রয়েছে, এয়ার সিট রোদ্রে দেওয়া রয়েছে, গ্লাভস রোদ্রে দেওয়া রয়েছে, এদিকে হেলমেটও রোদ্রে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত একটু শোকাক, তারপরে বেরোবো। ভিডিওটা ফার্দার কন্টিনিউ করার আগে তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে একটু ডিসকাস করে নিতে চাই। তোমরা জানো যে আমরা ইন্ডিয়ার বেশ কিছু রিমোট লোকেশন, ইভেন ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু রিমোট লোকেশন কভার করি আমাদের বাইক নিয়ে। অনেক সময় বড় বড় ওয়াটার ক্রসিং ক্রস করতে হয়, অফরোড করতে হয়, সাংঘাতিক অফরোড করতে হয়, বালির মধ্যে দিয়ে রাইড করতে হয়, কাদার মধ্যে দিয়ে রাইড করতে হয়। যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো ব্যাপারটা। তার সাথে সাথে আমাদের বাইকে প্রচন্ড রকমের লোড থাকে। দেখতে পাচ্ছ ট্যাঙ্ক ব্যাগ, দুটো স্যাডেল ব্যাগ রয়েছে, টপ বক্স রয়েছে, টপ বক্সের উপরেও একটা ব্যাগ বাঁধা রয়েছে। তার সাথে আমার পার্টনারও রয়েছে এখানে, এই হচ্ছে আমার পার্টনার। ডাবল ক্যারি করে কিন্তু আমরা এই বাইক নিয়ে রাইড করি, আর এরকম ডিফিকাল্ট রাইড করার জন্য বাইকের ইঞ্জিন স্মুথ রাখা কিন্তু খুবই দরকার। তাই জন্য এখন আমি বাইকে ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ঢালছি। আর এই ইঞ্জিন অয়েল ঢালার পরে কিন্তু বাইকের পারফরমেন্স অনেকটাই ইনক্রিজ করেছে। এক্সেলেন্ট অ্যাক্সিলারেশন করতে পারছি আমি, যে স্মুথ রাইডিং করতে পারছি। ইঞ্জিনকে এক্সেলেন্ট প্রোটেকশন দিচ্ছে, তার সাথে সাথে খুব কুলও রাখছে। আপাতত ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেটের সাথে এই ট্রিপ তো আমাদের বেশ ভালো চলছে। আস্তে আস্তে এর পারফরমেন্স সম্বন্ধে আরো তোমাদের ডিটেলসে শেয়ার করতে থাকবে আমাদের আপকামিং ব্লগসগুলো। বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে, তুষারাবৃত পাহাড়, আর তার সাথে হট বনি, মানে চিল পাহাড়, আর তার সাথে তোর হট বনি, হট কেক। মাথা সবসময় গরম, ঠান্ডা মাথার, ওরে বাবা ঠান্ডা মাথার মেয়ে বনি। সবকিছু শুকিয়ে টুকিয়ে নিয়ে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেল। এখন বাজে হচ্ছে 11:34। টাইম লাগবেই। আমার প্যান্টের সাইডটা পুরো ভেজা রয়েছে, হাঁটুর সাইডগুলোতে। অ্যাকচুয়ালি আমার রেনকোটের যে লোয়ার পার্টটা রয়েছে না, ওই লোয়ার পার্টটা একটু পুরনো হয়ে গেছে, তো সেখান থেকে জল ঢুকেছে মনে হচ্ছে। আপার পার্টটা শুকনো ছিল, কিন্তু লোয়ার পুরো প্যান্টের সাইডটাই ভিজে গেছিলো। তো এগুলো সব শুকিয়ে টুকিয়ে নিয়ে বেরোতে বেরোতে এতটা লেট হয়ে গেল। ভেজা জিনিস পরতে ইচ্ছা করছিল না। তারপরে বেশ কিছু কাজ ছিল আমার, অনেকগুলো ফোন কল করার ছিল। এখানে যেহেতু নেটওয়ার্ক রয়েছে, সেই ফোন কলগুলো করে নিলাম। তো গতকাল আমরা পেছন সাইড দিয়ে এসেছিলাম। এই হচ্ছে টোটাল হুনলি ভিলেজ, হচ্ছে টোটাল হুনলি ভিলেজ তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে ক্যাম্প রয়েছে আর্মির, ওদিকে আর্মি ক্যাম্প রয়েছে। এটা হচ্ছে ব্রোয়ের বিআরওর ক্যাম্প, আর ওদিকে আর্মি ক্যাম্প ট্যাম্প রয়েছে। সার্কিট হাউসটা ঠিক ওই উপরে রয়েছে, ওই উপরে পেছন দিকে একদম টপে। আইনক্সের এই গ্লাভসটা, এটা ওয়াটারপ্রুফ গ্লাভস, কিন্তু কালকে বারবার কি হাত বের করে, গ্লাভস থেকে হাত বের করে হাত ভিজে যাচ্ছে, তারপরে আবার সেই হাতটাই ভেজা হাতটাই গ্লাভসের মধ্যে ঢোকাচ্ছি, ওই জন্য ভেতরটা ভিজে গেছে। আজকের রুট সম্বন্ধে তোমাদের বলার আগে প্রথমেই একটা জিনিস রিকোয়েস্ট করব, যে যারা এই ব্লগ থেকে ভিডিওটা দেখা শুরু করেছো তারা কিন্তু আগের ব্লগগুলো অবশ্যই একবার চেক করো, তাহলে এই ব্লগটা বা আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে, আর টোটাল ব্যাপারটা বুঝতে পারবে যে কোথা থেকে কোথা অবধি আমরা জার্নি করেছি। তো ফুল প্লেলিস্ট বানানো রয়েছে অরুণাচল ট্রিপ,
2024 একবার অন্তত সেটা ভিজিট করো। এখানে অনেকক্ষণ দেরি হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়াতে হলো এখানে। তার কারণ হচ্ছে গোপ্রোতে সাউন্ড আসছিল না, 12:20 বেজে গেছে। এখানে দাঁড়িয়ে প্রথমে মাইক চেক করলাম, তারপরে চেক করলাম হচ্ছে রোডের SC3 অ্যাডাপ্টার, তারপরে চেক করলাম গোপ্রো অ্যাডাপ্টার। দেখলাম গোপ্রো অ্যাডাপ্টারটা খারাপ হয়েছে। আমার কাছে এক্সট্রা রয়েছে তো সেটা আমি লাগিয়ে দিলাম। এখন আশা করছি এবার সাউন্ড ঠিক আসছে। প্রথমেই সাউন্ড ফেটে ফেটে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি কালকে জল টল ঢুকে মনে হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টারটা নষ্ট হয়েছে। হুনলি থেকে বেরিয়ে 2-3 কিলোমিটার আসার পরে রাস্তার বাদিকে কিছু হোমস্টে দেখতে পেলাম। আর হোমস্টেগুলোর দেখো অবস্থা, একদম ছোট ছোট ঘর, ছোট্ট ঘর। এই রুটে যারা আসবে তাদের সবাইকে আমি কিন্তু রিকোয়েস্ট করবো যে একদম ওয়েল ইকুইপড হয়ে এসো, কারণ থাকার জায়গাটার অবস্থা খুব একটা ভালো হবে না। আনিনি খুবই আনএক্সপ্লোর্ড একটা জায়গা, একদম অফবিট ডেস্টিনেশন। এইসব লোকেশনে আসতে গেলে তাহলে কিন্তু একটু প্রিপারেশন নিয়ে, একটু প্রিকশন নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানেও বেশ হোমস্টে, এইগুলো একটু বড় বড়। আচ্ছা, হোমস্টে দেখতে পাওয়া গেছে। হুনলি থেকে বেরিয়ে 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার মতো রাইড করে এসেছি আমরা। তো কালকে তো আমরা তো বুঝতে পারিনি যে এরকম সিচুয়েশন, পরে হোমস্টে আরও পেয়ে যাবো সেটা আমরা জানতামই না। ওই জন্য আমরা একদম আপ্রাণ চেষ্টা করেছি যে হুনলিতেই যাতে আমরা থাকতে পারি। এবার আসি আজকের জার্নিতে আমরা যাচ্ছি আনিনি। হুনলি থেকে আনিনির ডিস্টেন্স হচ্ছে 138 কিলোমিটার। ওই 3 ঘন্টা 37 মিনিট সময় লাগবে। হুনলিতে এয়ারটেল পোস্টপেডের নেটওয়ার্ক ছিল, জিওর কোনো নেটওয়ার্ক কিন্তু আমি পাইনি। জিও আমার কাছে প্রিপেড রয়েছে। এয়ারটেল পোস্টপেডে কিন্তু ভালোই নেটওয়ার্ক পেয়েছি, মোটামুটি ভালো নেটওয়ার্ক পেয়েছি। তো ওই নেটওয়ার্ক দিয়ে সার্চ করেছি, আনিনি 138 কিলোমিটার দেখাচ্ছে। আনিনি পৌঁছাবো। আজকে আমরা আনিনির সৌন্দর্য দেখাবো। নিচে কিন্তু একটা নদী দেখতে পেয়েছি, খুব সম্ভবত দিবাং নদী। দিবাং ভ্যালি দিয়ে আমরা যাচ্ছি। আপার দিবাং, লোয়ার দিবাং দুটো ডিস্ট্রিক্ট রয়েছে 28টা ডিস্ট্রিক্টের মধ্যে। আনিনি থেকে আসছে দ্রি নদী, সাইড দিয়ে আসছে হচ্ছে মাথুন নদী। দুটো নদী মিশে দিবাং নদী হয়ে যাচ্ছে। তারপরে দিবাং নদী গিয়ে সামনে লোহিতে মিশছে। রাস্তা যে খুব একটা ভালো হবে না সেটা আমি জানতামই, ওই জন্যেই কালকে রাত্রিবেলা, মানে কালকে বিকালের পরে আর হুনলি থেকে সামনের দিকে এগোয়নি। এগুলো তো পুরো ল্যান্ডস্লাইড জোন, আর অন্ধকার হয়ে গেলে এগুলো পুরো ডেডলিয়েস্ট হয়ে যায়। তো ওই জন্য কালকে আমি আর আসিনি এই রুটে। এই রে, কোন দিকে রে? ওয়ে টু আনিনি। হ্যাঁ, ওই দিকেই তো যাবো। ম্যাপটা এরকম কেন হয়ে আছে? হ্যাঁ, আমরা তো অপোজিট সাইডে চলে এসেছি। ব্রিজটা মনে হচ্ছে নিচ দিয়ে গিয়ে ওখান দিয়ে ব্রিজটা ক্রস করতে হতো। এই যে ব্রিজ নিচে রয়েছে, তো একেই লেট হয়েছে, তারপরে আবার ভুলভাল রাস্তায় ঢুকে যাচ্ছি। আনিনি क्या पीछे या नीचे? हाँ, नीचे से ना। ये कहाँ जा रहा है? ये अभी रोइंग जाएगा, रास्ता बन रहा है। ये रोइंग जाएगा अंदर से? उधर से होकर जाएगा। रोइंग तो इधर है। रोइंग तो उधर है ना। हाँ, रोइंग जाने वाला रास्ता बन रहा है। আচ্ছা, বান রে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের অ্যাকচুয়ালি ব্রিজটা ক্রস করে যেতে হবে। সামনে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছিল, আমরা উপরের রাস্তাটা নিয়ে নিয়েছি। আমাদের নেওয়ার কথা ছিল হচ্ছে নিচের রাস্তাটা। এই যে আমরা এই সাইড দিয়ে এসছি, আমাদের নিচের রাস্তাটা নিতে হতো। ওয়ে টু আনিনি বলে কোনো অ্যারো চিহ্ন দেওয়া নেই, কিন্তু এদিকে ঘোরানো রয়েছে নিশ্চয়ই এদিকেই, তাই জন্য এদিকেই দেখাচ্ছে। একটা অ্যারো দিয়ে দিলে খুব ভালো হতো। আমরা ভাবলাম হয়তো উপর দিয়ে যেতে হবে। ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ওই ব্রিজটাই আমাদের ক্রস করতে হবে। ন্যাশনাল হাইওয়ে দেখেছো এরকম ন্যাশনাল হাইওয়ে? স্প্যান হচ্ছে 160 ফিট। ইথুন ব্রিজ, রিভার হচ্ছে ইথুন রিভার, দিবাং রিভার। এই তো দিবাং রিভার, ঠিকই বলেছি, ইথুন রিভার বা দিবাং রিভার। চলো, ব্রিজ ক্রস করেছি, এবার একটু উপরে উঠে আমরা ভালো রাস্তা পাবো। ওরে বাবা রে, ওরে বাবা। দেখো এখান থেকে ইতালিন রয়েছে NH 313, ইতালিন রয়েছে 60 কিলোমিটার, রিয়ালি রয়েছে 20, আরজু 31 আর আনিনি 110 কিলোমিটার। পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখেই আমার ভয় লাগছে, কিরকম স্ট্রাকচার।
জাস্ট 1-1.5 কিলোমিটার মতো টারম্যাক পেয়েছি আমরা, তারপরে আবার এরকম সিচুয়েশন। ব্রিজ লোড ক্যাপাসিটি 9 MT। তবে যা বুঝতে পারছি রাস্তা এরকমই হবে, মাঝে মাঝে খারাপ রাস্তা হবে, মাঝে মাঝে টারম্যাক, আবার খারাপ রাস্তা আবার টারম্যাক, এরমভাবেই চলবে। সাদা কালো হতে হতে আমরা এগোবো সামনের দিকে। আরে বাবা, সামনেটা দেখবো নি, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে পুরো রাস্তা কেটে বানানো হয়েছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। এই রাস্তা চলে যাচ্ছে আনিনির দিকে, অরুণাচলের অফবিট ডেস্টিনেশন আনিনি। এদিক থেকে গিয়ে এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে হবে, এইদিকে রয়েছে আনিনি। আর জাইগান্টিক লাগছে পাহাড়টাকে, হিউজ লাগছে, হিউজ। এইদিকে দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড, যখন তখন কিন্তু স্লাইডিং হয় এখানে, হুড়মুড়িয়ে নদীর মধ্যে এসে পড়ে। এদিকেও তাই, এদিকের পাহাড়গুলো পুরো ওরকমই লাগছে। এগুলো কিন্তু পুরো রকফল জোন, স্ট্রেট পাহাড় উপরের দিকে উঠে গেছে মানেই কিন্তু রকফল জোন। উপর থেকে দাঁড়াম করে মাঝে মাঝে পাথর পড়ে যায়। চিতকুল যাওয়ার সময় এরকম বড় বড় পাহাড় দেখা যায়, এরকম বড় বড় রকফল জোন পাওয়া যায়। ওই যে বনি এই সামনের পাহাড়টাকে দেখে বলছিল যে কিছু কেটে নিয়ে গেছে মনে হচ্ছে, বুলডোজার দিয়ে বের করে নিয়েছে নাকি, খুবলে নিয়েছে জিনিসটা। এখনো 105 কিলোমিটার যেতে হবে আমাদের আনিনির জন্য, আর 105 কিলোমিটার যেতে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন টাইম হয়েছে 1:12। তো এরকম একটা ছোটো গ্রাম দেখতে পেয়েছি, উঠে আমাদের কিন্তু বাঁদিকে নিতে হবে। ওখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম আমরা, ডান দিকেও রাস্তা যাচ্ছে বাঁদিকেও যাচ্ছে, এরকম চওড়া রাস্তা, তো দেখলাম বাঁদিকে যেতে হবে। উপর থেকে সরু ঝর্ণা পড়ছে আর চারপাশে কলা গাছ। কলা গাছ থেকে চমকে গেলাম, কলা গাছই তো এগুলো, হ্যাঁ কিরকম কালো কালো কাণ্ডগুলো। পেছনে আমরা আবার একটা বোর্ড দেখলাম, ওখানে দেখালো আনিনি 103 কিলোমিটার, সেরকমই বড় একটা বোর্ড। বুঝতে পারছি না, লাস্ট দুবার ধরে 100 কিলোমিটারই দেখাচ্ছে, তারপরে আরো 10-12 কিলোমিটার আসার পরে দেখছি 103 কিলোমিটার আনিনি। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, শুধু যা হচ্ছে নেচারের বিউটি দেখতে দেখতে রাইড হচ্ছে। দিবাং নদী কিন্তু প্রচুর নিচে চলে গেছে, আমরা অনেকটা অলরেডি গেইন করে নিয়েছি এখন। এটা কি তাও ভালো হয় না, কুকুরের পাল। ওই আরজু বলে একটা গ্রাম দেখতে পেয়েছি, এখানেও মনে হচ্ছে খুঁজলে হোমস্টে পাওয়া যেতে পারে, তবে আমি কোনো গ্যারেন্টি দেবো না, আমি নিচে নেমে দেখিনি। আনিনি এখান থেকে 88 কিলোমিটার দেখাচ্ছে। এই প্রথম আমি দেখলাম আনিনি 100 কিলোমিটারের নিচে নেমেছে, মানে যে মাইলস্টোনগুলো রয়েছে সেখানে, মানে বোর্ড যেগুলো রয়েছে সেখানে দেখতে পেলাম। রাস্তাগুলো দেখে না আমি দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছি। এই রাস্তা এদিকে চলে গেছে, এখান দিয়ে নিচ দিয়ে একটা রাস্তা গেছে, এপাশ থেকে উপরে একটা রাস্তা উঠেছে, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে আমি দেখতে পাচ্ছি, আবার এই দিকে উপর দিকে একটা রাস্তা উঠেছে, মানে 4-5 রকমের রাস্তা। কোন দিকে আমরা যাবো জানি না। এই দেখো আমাদের সামনে গিয়ে ওই উপরের দিকে উঠতে হতো, কিন্তু রোড ক্লোজড, ডাইভারশন নিতে হবে, নিচের দিকেই নামতে হবে। নদী, তোমার নাম কি? হু হু করে জল আসছে, হু হু করে। এখানে টাওয়ার দেখতে পেয়েছি, এয়ারটেল বা বিএসএনএল হবে, এয়ারটেল হবে না, ফুল টাওয়ার, এয়ারটেলের ফুল টাওয়ার রয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে অ্যাঙ্গোলিন। দোকান কিন্তু দেখতে পেলাম না একটাও সেরকমভাবে, এই সামনেরটা মনে হচ্ছে দোকান। কতটা চওড়া, এপাশ থেকেও জল আসছে এপাশ থেকেও জল আসছে। এখন আমাদের টিফিন টাইম। টিফিনে কি রয়েছে? টিফিন বক্স বেরিয়ে গেছে। টিফিনে তো ওই সেই একই জিনিস, কাজু কিশমিশ বাদাম, ছোলা বাদাম ভেজানো আছে, সে তো স্বাভাবিক থাকবেই। হ্যাঁ, তার সঙ্গে এখানে কাজু কিশমিশ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এখানে একটা জিনিস জানতে পারলাম এসেছে, এই নদীটা যেটা গেছে এটা হচ্ছে তেলু নদী। আমি যেটাকে দ্রি নদী বলছিলাম সেটা হচ্ছে তেলু নদী, আর দ্রি নদীটা ওপাশ থেকে আসছে, মানে ওটা হচ্ছে দিবাং নদী, দিবাংটাই হচ্ছে দ্রি বলছে এখানে।
তো সামনে গিয়ে হয়তো কোনো একটা জায়গা পাবো, সেখানে হচ্ছে মাথুন আর দ্রি মিশবে। আপাতত এটা দিবাং নদী, আমরা দিবাং নদী ধরে এগিয়ে যাব। সামনে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে এসে আমাদের আবার এই পাহাড়ের উপরেই যেতে হবে। এদিকেই আনিনি পড়ছে। আরে কিতনা কিউট হে, आप क्या सिस्टर्स भाई बहन हो सब? भाई तो नहीं है। हाँ भाई नहीं है। भाई नहीं है? कौन है ये, कौन है ये? बहन है। अच्छा आप 4 बहन हो? 4 बहन आप? क्या नाम है आपका, क्या नाम है? ये जिया और अमितू हमने, उसके नेली और हिया। हिया, नेली, जिया। अमितू मिदू, मिदू, अमितू अमिदू। उसके बाद ये जिया। ये जिया, अमिदू, नेली एंड हिया। हिया। बहुत अच्छा लगा आप लोगों से मिलकर, बहुत अच्छा लगा। ये इतालियन है ना, इतालियन? आपका घर इधर है? उस तरफ है। अच्छा अच्छा, बहुत बढ़िया। ये तो बहुत क्यूट है। আমরা হুনলিতে যেখানে ছিলাম সেই জায়গাটাকে আইবি বলছে। তো আইবি কিন্তু এতালিনেও রয়েছে। একজন দিদি যাচ্ছিল, দিদিকে জিজ্ঞেস করলাম, বললো হোমস্টে এখনো তৈরি হয়নি এখানে, তবে আইবি রয়েছে। আইবি মানে আমরা গতকাল হুনলিতে যে জায়গায় ছিলাম ওরকম টাইপের কটেজ এখানেও রয়েছে। ইতালিনে দাঁড়িয়ে অলরেডি আমার ড্রোন উড়ানো হয়ে গেছে। তো তোমরা ততক্ষণ ড্রোন শট দেখে নাও, আমরা ততক্ষণ একটুখানি খাবার দাবার খেয়ে আবার বেরোই সামনের দিকে। বাকি কথা হচ্ছে মোটো লোয়িং সেটআপে। ততক্ষণ চলো ড্রোন শট। আনিনি লেফট সাইডে 48 কিলোমিটার দেখাচ্ছে, আর গুগল বলছে 51 কিলোমিটার। ব্রিজ ক্রস করব আমরা। আর এই যে নিচে রিভারটা দেখাচ্ছে, এটাকে গুগল বলছে ট্যাংগম রিভার আর ট্যাংগং রিভার। আর লোকাল একটা দিদিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন তেলু রিভার। যাই হোক, এখন বাজে হচ্ছে 3:02, আর আনিনি পৌঁছাতে এখন আমাদের 1 ঘন্টা 7 মিনিটের জার্নি করতে হবে, 1 hour and 7 minutes। আমরা তো আবার ইউটার্ন মেরে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, তো ওই সাঙ্গামের কাছ দিয়ে যাবো আমরা। ওই সাঙ্গামটা হচ্ছে তেলু রিভার বা ট্যাংগন রিভারের সাথে দিবাং রিভারের ওই নিচে রয়েছে সাঙ্গামটা। আমরা ওই পাশ দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে ঘুরে এসে ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এইরকম টাইপের পাহাড়ের জন্য এখানে রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায়। পাহাড় দেখতে পাচ্ছ, পুরো ঝুড়ো পাথরের পাহাড়, যখন তখন খসে পড়বে, যখন তখন। ইতালিনের পরে আমরা এই গ্রামটা পেয়েছি, এই গ্রামটার নাম হচ্ছে পুনলি। ইতালিনকে উপর থেকে দেখলাম ড্রোন শট নেওয়ার সময়, বেশ পরিষ্কার লাগলো, বেশ পরিষ্কার লাগলো গ্রামটাকে। ওই পাহাড়ের মাথায় কিন্তু স্নো দেখা যাচ্ছে, ফ্রেশ স্নোফল হয়েছে, ওটা হচ্ছে গতকালই হয়েছে। ও লাভলি, সামনের পাহাড়টা দেখো, কালার দেখো খালি পাহাড়ের। আনিনির কাছাকাছি পৌঁছানোর পরে পাহাড়গুলোই চেঞ্জ হয়ে গেছে, পাহাড়ের ছালচামড়া আলাদা আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাহাড়ের কালারগুলো, এখানে তো দেখতে পাচ্ছ সারাজামা পাহাড়। এই সামনের পাহাড়টা দেখো, দুপাশ দিয়ে সবুজ গাছ হয়ে রয়েছে, মাঝখান দিয়ে কিরকম একটা কি কালার, এটা ব্রাউন কালার, খয়েরি কালার, বাদামি কালার, যাই বলতে পারো। এটা আনিনিতে ঢোকার আগেই মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি। রাস্তা খুব ভয়ঙ্কর, কিন্তু বিউটিও ততোধিক সুন্দর। ও এটা ল্যান্ডস্লাইড জোন, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখাই তোমাদের। দ্বারা একবার জাস্ট আ সেকেন্ড, দিবাং নদী এরকম ভাবে বেরিয়ে গেছে। জাস্ট নিচে কতগুলো ঘর বাড়ি দেখতে পাচ্ছি আমি, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। এর বেশি দাঁড়ানো যাবে না এখানে, ল্যান্ডস্লাইড জোন। এতক্ষণ পরে দ্রি নদী আমরা দেখতে পেয়েছি। আনিনি থেকে 10 কিলোমিটার মতো পেছনে রয়েছি, একটা ব্রিজের উপর দাঁড়িয়ে দ্রি নদী তোমাদের দেখাচ্ছি। আর ওই পাশ থেকে মনে হচ্ছে আসছিল মাথুন, পেছন দিকে মনে হচ্ছে মিশে গেছে অলরেডি, নদীটা অলরেডি মিশে গেছে। খেয়াল করলাম না কোন জায়গাটায় হলো। এটা হচ্ছে দ্রি নদী। নেচার, ওয়েদার, পাহাড়, পাহাড়ের কালার, নদী, সব কিছু মিলিয়ে মিশিয়ে মায়াবী লাগছে। মানে কোনো এক রূপকথার জগতে চলে এসেছি মনে হচ্ছে। আনিনির এই সৌন্দর্য দেখে তাই মনে হচ্ছে আমার, যে এখানে বসে কোনো উপন্যাস লিখে ফেলবো মনে হচ্ছে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ ভিউ। আই লাভ আনিনি।
এটা কি মধুকন প্রজেক্ট লিমিটেড আন্ডার CSR ফান্ড অফ ফিনান্সিয়াল ইয়ার 2021। আনিনির ব্যাক সাইড থেকে জাস্ট ভিউ, এটা হচ্ছে আনিনির ভিউ। এই ভিউ দেখার জন্য কিন্তু আনিনি এসছি এবার আমরা। আইলাম আনিনি থেকে সামনের দিকে এখন আমরা এগোচ্ছি আনিনি টাউনের দিকে। টাউন না ভিলেজ, ওই যে উপরে আনিনি দেখা যাচ্ছে, দুর্ধর্ষ একটা জায়গা। এটা হচ্ছে আনিনি ভিউ পয়েন্ট। কাজী লজ হচ্ছে ডান দিকে, কাজী ভিলেজ ডান দিকে, আর হোটেল পাইন ভ্যালি বাঁ দিকে। কাজী লজের দিকে আমরা ঢুকে গেছি, পাইন ভিউর দিকে আর যাইনি। ও মাই গড, এটা কোথায় এলাম ভাই? কোথায় এসে পৌঁছালাম এটা? উফ, দুর্ধর্ষ, পুরো আলাদাই হয়ে গেছে কালার টালার। দিদি কাজী লজ কিধারে? সামনে। ও আলাদাই একটা গ্রামে এসে পৌঁছেছি, আর ওখান দিয়ে আমি একটা দেখতে পেয়ে গেছি আনিনি, ওইখানে আনিনি লেখা রয়েছে। টাইম হচ্ছে বিকাল 4:58, আর আমরা 20-25 মিনিট আগে এসে পৌঁছেছিলাম আনিনিতে ঢোকার সময় দুটো দেখতে পেয়েছি। একদিকে বাদিকে ছিল পাইন ভিউ হোটেল, আর এখানে ছিল পাইন ভ্যালি হোটেল এরকম সামথিং, আর এদিকে ছিল কাজী লজ। তো আমরা কাজী লজের দিকে ঢুকেছি। এই কাজী লজ দেখতে পাচ্ছ, কাজী ভিলেজের কাজী লজ, এই হচ্ছে নাম্বার, এখানে দেখিয়ে দিলাম তোমার। আর এই হচ্ছে আজকে আমাদের স্টে। এদিকে হচ্ছে রিসেপশন রয়েছে, পরপর এগুলো সব রুম। এদিকে রুমগুলো 1000 টাকা বলছিল, এদিকে রুমগুলো 1500 টাকা বলছিল। আমরা এদিকে রুম নিয়েছি 1200 টাকা দিয়ে, আর এখানে বাইক পার্ক করে দিয়েছি। আর তার সাথে আরেকটা জিনিস দেখাই, এদিকে বেশ কিছু গাছ রয়েছে, দেখো কালারফুল লাগছে, এরকম সাদা কালারের গাছ রয়েছে। लेकिन हाँ ऑरेंज वाला वो ऑरेंज है, उधर जा सकते हैं क्या? थोड़ा कैसे जाऊँ? आप लोगों का ही क्या गार्डन है क्या? আচ্ছা। আমি রুমটা তোমাদের দেখাচ্ছি, তার আগে একটুখানি বাগানটা ঘুরে আছি। এই বাগানটা এত সুন্দর লাগছে না দেখতে, কি বলবো। আগে বাগানটা ঘুরে আছি। আর এই যে এখানে আমাদের রুমগুলো রয়েছে, আর পেছনে রয়েছে যিনি ওনার, তাদের রুম। এটা একটা হোমস্টেই বলতে পারো, লজ কেন বলেছে জানি না। আর এদিকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে, আর তার সাথে আনিনি লেখা রয়েছে। এটা হচ্ছে আনিনি। এটা হচ্ছে প্লাম গাছের ফুল, এখন ফুল হয়েছে আর ফল হবে হচ্ছে জুন-জুলাই মাসে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমলা লেবু গাছ, দুর্ধর্ষ। ये ऑरेंज कब होगा बड़ा वाला? ऑरेंज सीजन खत्म? हाँ, ये तो नीचे गिरा हुआ है ऑरेंज। क्या तोड़ रहे हो क्या? हाँ, मीठा है। हाँ, देखो, अरे घास के पेड़े ऑरेंज का, अरे बहुत अच्छा स्मेल आ रहा है इसका, बहुत अच्छा। এই হচ্ছে লেবু গাছ, এই হচ্ছে অরেঞ্জ পেয়ে গেছি। ছোট কোয়া রয়েছে, পুরোটাই কমা। बहुत सुंदर है, খুবই সুন্দর। অনেকগুলো আমি উনকে নিয়ে লেগে যাবো। ওই প্লাম যেটা না, প্লামটা অনেকটা এরকমই দেখতে, মানে টমেটোর মতো দেখতে ফল, যেটা জুন-জুলাইতে হবে, এখনো হয়নি, জাস্ট ফুল ফুটেছে, আস্তে আস্তে সেগুলো হবে। এটা হচ্ছে আমাদের রুম, বেশ বড় একটা রুম। গাছ থেকে কমলা লেবু পেরে এনেছি, একটা খেয়ে দেখ। আমি একটা খেয়েছি, ছোট্ট কমলা লেবু, কিন্তু খেয়ে দেখ, জাস্ট খেয়ে দেখ। ডাবল বেড রয়েছে এখানে, ডাবল বেড মানে সাইজে ডাবল বেড। আর লাগেজ টাগেজ সব এখানে রেখে দিয়েছে। একটা টেবিল রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর মিরারও রয়েছে। আর বাথরুমটা যদি তোমাদের দেখাই, অনেকে বলো যে বাথরুমটা দেখাতে না, কিন্তু যারা আসবে তারা কিন্তু বাথরুমটা দেখতে চায়। এই হচ্ছে বাথরুম, এখানে গিজারও রয়েছে। 1500 টাকার রুমে গিজার রয়েছে, 1000 টাকার রুমে গিজারটা নেই, যদিও আমরা এই রুমটা 1200 টাকা দিয়ে নিয়েছি। বড় রুম, আরে গিজারটা নেই। What is your name? क्या नाम है? इन्ही तायू। Which class do you read? कौन सा क्लास? KG1।
और आप आ जाओ, आपका नाम क्या है? हाँ, लामे। आप कौन सा क्लास पे है? KG1। दोनों एक ही क्लास पे। রাত 9:45 আর আনিনির টেম্পারেচার এখন বলছে 9 ডিগ্রি। রাত্রিবেলা 6 ডিগ্রি অবধি নামবে। খুব বেশি ঠান্ডা আছে এখানে সেটা বলবো না, তবে ঠান্ডা ঠান্ডা ফিল আছে। তার কারণ হচ্ছে ওয়েদারটা যেহেতু খারাপ, মেঘলা ওয়েদার, ওই জন্য ঠান্ডা ঠান্ডা ফিল রয়েছে। ফেব্রুয়ারি মাসে এখানে বরফ পড়েছে, মার্চ মাসে এখনো অবধি একদিনও বরফ পড়েনি আনিনিতে। ফেব্রুয়ারিতে বরফ পড়ে পুরো সাদা হয়ে গেছিল, সবকিছু সাদা হয়ে গেছিল এখানে। আমি জিজ্ঞেস করলাম তো সেটা আমাকে জানালো। চিকেন থালির মধ্যে ভাত, আলু ভাজা, চাটনি, ডাল, আর তার সাথে পাঁপড় রয়েছে। এদিকে চিকেন রয়েছে। চিকেন আমরা 1 প্লেট অর্ডার করেছি। 6 পিস চিকেন থাকে। হ্যাঁ, 6 পিস চিকেন থাকে। এটা থালি না? থালি না, আমি রাইস বলেছি 1 প্লেট, আর রুটি বলেছি 2টো, আর চিকেন বলেছি 1 প্লেট। এখানে দেশি মুরগিও পাওয়া যায়, ব্রয়লার মুরগিও পাওয়া যায়। আচ্ছা, এই যে চিকেন 1 প্লেট আমরা নিয়েছি 6 পিস। 6 পিসের মধ্যে বনি নিয়েছে 2 পিস, আমার জন্য 4 পিস এখানে রেখে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের খাবার। আর এই চিকেনের প্লেটটা হচ্ছে 200 টাকা, আর রাইসটা হচ্ছে 150 টাকা। আর রুটিগুলো কত করে? 20 রুপিস করে, মানে 20 রুপিস, 40 রুপিসের রুটি। আর এই ট্রিপে এসে বনি একটু বেশি কিপটে হয়ে গেছে, বাইরে খরচা করতে চাইছে না। আরে না, বাইরের মানে ঘরের খাবার খাচ্ছি তো, ওই জন্য বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না। আর আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করে, বাট কলকাতাতে গিয়ে। আর এটা কি ঘরের খাবার? ও হোমস্টে খাবার। এটা হোমস্টে খাবার তো। হোমস্টে খাবার, যদিও লজ। আর চিকেনটা খুব সুন্দর বানিয়েছে, মানে খুব ভালো একটা স্মেল আসছিল। আচ্ছা, তো এই হচ্ছে চিকেন। একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে চিকেনটা সত্যি কিন্তু দেখতেও সুন্দর লাগছে। যাই হোক, দারুণ চিকেন দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর যদি এরকম কেউ জানাশোনা থাকে যে অরুণাচল প্রদেশ আসতে চাইছে, তো তাদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। তার কারণ হচ্ছে অফবিট কিছু লোকেশন তোমাদের দেখাচ্ছি, তো অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিও। যদি তারাও এরকম প্ল্যান করতে চায় তো দেখে নিতে পারবে, আইডিয়া হয়ে যাবে। তো চলো আর একদম কথা বাড়াচ্ছি না, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আনিনি, অরুণাচল প্রদেশ। জেলা কি? আপার দিবাং ভ্যালি। টাটা।